নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিএলও অফিসার হিসেবে যিনারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, প্রত্যেককেই স্বাগত নিবেদিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে। সব থেকে বড় সমস্যা, বড় মাথা ব্যথার ব্যাপার হয়েছে বিএলও অফিসারদের যে আধার কার্ড ছাড়া কিভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ করব, এটা মাথায় ঢুকছে না। সত্যি তো তাই, আধার তো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কিন্তু আধার অ্যাকসেপ্ট হবে না ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে কি করা যায়? বিওলোদের মাথা ব্যথা হওয়াটাই স্বাভাবিক। ভুয়ো ভোটার ঠেকাতে, নতুন নাম তোলার ক্ষেত্রে, এই সমস্ত ইস্যুর ক্ষেত্রে এদিক ওদিক হলে বিওলোরা কঠোর শাস্তি পাবে। এটা তো সত্যি মাথা ব্যথারই কথা। তবে সমস্ত আহ, মাথা ব্যথা যন্ত্রণা দূর করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কোলাঘাটে ৩টে জেলার বিএলও অফিসারদের বৈঠক হয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে। সেই বৈঠকে বিএলও অফিসারগণ যাবতীয় প্রশ্ন, গ্রাস রুটে কাজ করার পর যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল, সে সমস্ত প্রশ্নগুলো করেছে এবং নির্বাচন কমিশন একেবারে উত্তর দিয়েছে। তো যে উত্তর দিয়েছে, এতে কোনো ভয়ের নেই। বিএলও অফিসারগণ নির্ভয়ে কাজ করবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। মানে নির্বাচন কমিশন যে টিপসগুলো দিয়েছে, মূলত বিএলওরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন যে বহু ভোটার রয়েছে যাদের আধার কার্ড ছাড়া আর কিছু ডকুমেন্ট নেই, এক্ষেত্রে কি হবে? তো নির্বাচন কমিশনের তরফ থেকে একবার স্পষ্ট উত্তর, যে কোনোভাবেই ভোটার তালিকা থেকে বৈধ ভোটার যেন না বাদ যায়, আবার ভুয়ো ভোটার যেন অন্তর্ভুক্ত না হয়। তো বিওলোদের সঙ্গে ইসিআই এর বৈঠকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে, সূত্র মারফত যেগুলো জানতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদেরকে জানাবো। আপনারও প্রশ্নের উত্তর পেয়ে গেলে মানে সমস্ত বিভ্রান্তি দূর হবে। তো বৈঠক চলাকালীন একজন বিএলও অফিসার প্রশ্ন করেন যে একজন ৬০ ঊর্ধ্ব 60+ ভোটার, এর ভোটার কার্ড রয়েছে কিন্তু সেখানে জন্মের তারিখ নেই, আর আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টও নেই, সেক্ষেত্রে কি করা যাবে? আর এক বিএলও সরাসরি প্রশ্ন করেন যে শাস্তি হলে তো বিএলও অফিসারের হবে, তাহলে ডকুমেন্ট যাচাই কি করে সম্ভব আধার কার্ড ছাড়া? বৈঠক চলাকালীন কমিশনের কর্তারা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে আধার কার্ড এটা শুধুমাত্র একটা পরিচয়, নাগরিকত্বের প্রমাণ নয়। আর নাগরিক না হলে ভোটার তালিকায় নাম উঠবে না। তবে ভোটাররা যে ফর্ম জমা দিচ্ছেন, সেখানে যদি সন্দেহ হয় ডকুমেন্ট ভেরিফিকেশনে সেলফ অ্যাটেস্টেড করাতে হবে। অর্থাৎ যে ভোটার আপনাকে ডকুমেন্ট জমা দেবে, যেগুলো প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে জমা করাবেন। এতে বিওলোদের ক্ষেত্রে সমস্যা থাকবে না। কেননা কোনো ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করার মানে তার ভেরিফিকেশন আমি নিজেই করেছি, আমার ডকুমেন্টের প্রতি কোনো সন্দেহ নেই, আমি সঠিক জায়গা থেকে ডকুমেন্ট নিয়ে আমি আপনাকে দিচ্ছি, এটাই সেলফ অ্যাটেস্টেড। সুতরাং বিএলও অফিসারের আর কোনো সমস্যা থাকবে না। এবং গত বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের সঙ্গে মানে বৈঠক হয়। সেই বৈঠকে সরাসরি প্রশ্ন করেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। সেই মানে কলকাতার দক্ষিণবঙ্গের কার্যত সব জেলার জেলাশাসক, ইআরও, এআরও এবং বিএলও অফিসাররা ছিলেন সেখানে। সরাসরি প্রশ্ন করা হয় কমিশনের কর্তাদের তরফে, এবং সূত্রের খবর যে সমস্ত প্রশ্নের উত্তরে সিইও এবং জ্ঞানেশ ভারতী উনি জানিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার কার্ড শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের পরিচয় নয়। আধার কার্ডকে একটি পরিচয় হিসাবে গণ্য করা হবে, এর বেশি একে গুরুত্ব দেবে না নির্বাচন কমিশন।
সব মিলিয়ে আধার কার্ড নিয়ে কমিশন কতটা ছাড়পত্র দেবে তা নিয়ে তো প্রশ্ন ছিল বিএলওদের। সম্প্রতি বিহারের যে এসআইআর হলো সেখানেও এই বিষয়টি মাথাচাড়া দিয়েছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে বলেছিল যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়, তবে আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না, একবারে স্পষ্ট বলে দিয়েছে নির্বাচন কমিশন যে কোনো মতেই গ্রহণ করা হবে না। এখন আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। আর আমাদের পশ্চিমবঙ্গে ডকুমেন্ট আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক ভোটারের বিভিন্ন সমস্যার কারণে হয়তো বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কি করবে? আর আধার কার্ড যখন তৈরি হয় সে সময় তো আহ, সেরকম কিছু লাগে না আধার কার্ড তৈরি হওয়ার সময়। তবে বার্থ সার্টিফিকেটটা এখন প্রত্যেকেরই রয়েছে। পুরাতনদের 2002-এর নাম রয়েছে, তা সত্ত্বেও এমনও দেখা গেছে যে পুরাতন ভোটার, তার ভোটার কার্ড আছে, সে অন্য জায়গা থেকে এসছে, দিল্লি থেকে এসছে পশ্চিমবঙ্গে, বসবাস করছে, এখানকার ভোটার তালিকায় নাম নেই এবং 2002-এরও ভোটার তালিকায় নাম নেই। এক্ষেত্রে তার শুধু ওই ভোটার কার্ডটা আছে আর আধার কার্ডটা আছে, আর কিচ্ছু নেই। আর কিছু নেই বলতে ব্যাংকের পাসবুক এই সমস্ত আছে। তো এই ক্ষেত্রে যেগুলো সরকারি রেসিডেন্ট সেগুলোকেও নির্বাচন কমিশনের কাছে দিয়ে আপনারা মানে দরখাস্ত করতে পারবেন। তবে নাম যতক্ষণ না উঠছে ততক্ষণ আমরা কেউ নিশ্চিন্ত নই। যার ডকুমেন্টস আছে তারও নাম অনেক সময় বাদ পড়ে যায়, তার ডকুমেন্টস নেই তার তো বাদ পড়বেই। এমনও দেখা গেছে যে 2002-এর প্রকৃত ভোটারের নাম কিন্তু নেই। তো যাই হোক, অত টেনশন করে লাভ নেই। সমস্ত বিএলও অফিসারগণ আপনারা অবশ্যই মানে সেলফ অ্যাটেস্টেড করে দরখাস্ত জমা নিন। এতে মোটের ওপর যে সমস্যাগুলো যখন যখন যা তৈরি হবে তখন তখনই সেটা মোকাবিলা করতে হবে। ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। শিবরাম সরকার। জয় হিন্দ, জয় ভারত।